শুরু হলো ৪৮তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। মিঠে কড়া রোদ্দুরে নতুন বইয়ের গন্ধে মম করুণাময়ী মেলা প্রাঙ্গণের মাঠ। সূচনা পর্বেই বই প্রকাদের ভিড়ে জমজমাট কলকাতা বইমেলা। কিসের জন্য এই ভিড়? দুই মলাটের ভিতরে থাকা পাতার টানে, নাকি পরিচিত মানুষ, সেলিব্রিটি, লেখক, খাবার, বই হাতে নিয়ে ছবি আর নিজেকে আরো বেশি করে সংস্কৃতি মনস্ক প্রমাণের অদম্য দায়? মাঝে মাঝেই তর্কের ঝড় ওঠে। এখন কি লোকে বই পড়ে? বইমেলার বুকেই অডিটোরিয়ামে এমন সভার আয়োজন হয়। গত বছরও হয়েছিল, এই বছরও হয়েছে। যোগ দিয়েছেন বাঘা বাঘা সাহিত্যিক ও তার্কিকেরা। বই পড়ে ও পড়ে না, এই দুই পক্ষেই প্রচুর ভোট থাকে। হয়তো শেষ পর্যন্ত জিতে যায় লোকে বই পড়া কমিয়ে দিয়েছে এই তত্ত্বটাই। কিন্তু যারা বই পড়ছেন তাদের কাছে এই অভ্যাস কেমন? পাঠক না হলেও শিক্ষা ব্যবস্থার সুবাদে অনেকেই শৈশবে বইয়ের সঙ্গে ঘর করেছেন। মেলায় আসা ক্রেতা বা পাঠক বা বই দর্শকদের পাশাপাশি শোনা গেল তেমনই কিছু মানুষের বই পড়ার অভিজ্ঞতা। আমরা চলে এসেছি ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বই মেলার প্রাঙ্গণে। এ যেন বই প্রেমীদের জন্য এক স্বর্গ। এখানে লেখক এবং সাহিত্যপ্রেমীদের এক মিলন মেলা। চলুন জেনে নেওয়া যাক বই প্রেমীদের কাছে এবছর তাদের পছন্দের লিস্টে জায়গা করে নিয়েছে কোন কোন বই। আমরা আমাদের সাথে পেয়ে গেছি একজন পাঠককে। আপনার নাম? আমার নাম শেখ শাহনওয়াজ। আপনি কোথা থেকে এসেছেন? আমি বোলপুর শান্তিনিকেতন থেকে এসেছি। তা এই বছরের বইমেলা আপনার কেমন লাগছে? খুব সুন্দর লাগছে বইমেলা। বিভিন্ন দেশের স্টল রয়েছে এখানে। ছেলেমেয়েদের থেকে, বিজ্ঞান থেকে, সাহিত্য থেকে, বাচ্চাদের সব রকম বই রয়েছে এবং খুব সুন্দর লাগছে। বিভিন্ন ভাষাভাষীর মানুষ সবাই এখানে বই মেলায় রয়েছে, সেই জন্য এখানে এসেছি। খুব সুন্দর, প্রচুর মানুষের আরও আমরা কেনাকাটা করব। তো কোন কোন বই আপনি আপাতত কিনেছেন? এখন অবধি রাস্কিন বল, সুধামূর্তির একটা বই, আর আমার বাচ্চা এসেছি সঙ্গে একটা মাইথোলজিক্যাল বুক, একটা স্টোরি বাচ্চাদের বুক, আরও একটা গ্রামার কম্প্রিহেনশন বুক। এখন অবধি 4টে কিনে উঠতে পেরেছি, বিকজ ভিড়টা এত বেশি ক্রাউডেড হয়ে যাচ্ছে, সো ইট উইল টেক টাইম টু গেট মোর সাম বুকস। তা আপাতত কোন কোন বই নেওয়া হয়েছে? আমি কিনেছি দুটো বই কিনেছি। একটা হচ্ছে যে সায়ন্তনী পুততুণ্ডুর একটা গোয়েন্দা গল্প উপন্যাস, আর একটা হচ্ছে অদৃশ বর্ধনের 5টা উপন্যাস সমগ্র গোয়েন্দা গল্প। নতুন প্রজন্মের মতামত তো জেনে নিলাম, এবার প্রবীণ প্রজন্মের মতামত জেনে নেওয়া যাক। আপনার নাম? শেখর চক্রবর্তী। আপনি কোথা থেকে আসছেন? যাদবপুর ইউনিভার্সিটি। তা আপনি এখন অবধি কোন কোন বই কিনেছেন? অনেক বই, অনেক বই। আর ঠিক বইমেলা সবসময় যে বই কিনতে আসি তা নয়, বইগুলি ব্রাউজ করি, এখান থেকে সিলেকশন হয়, পরে হয়তো কারণ ক্যারি করাও তো মুশকিল, বাট ব্যাগ ভরে গেছে। কোন কোন প্রকাশনার বই মূলত নজর কাটছে? খুব বলা মুশকিল। এক একটা প্রকাশনের কোনো এক পার্টিকুলার বই হয়তো ভালো, ইন জেনারেল কোনো প্রকাশনই বলতে পারেন আমাদের সব বই ভালো। এটা ডিপেন্ড করে কে রাইটার, কিসের কোন বিষয়ের উপর লিখছে, অনেকগুলি ফ্যাক্টর কাজ করে। বইমেলা প্রাঙ্গণ থেকে পাঠক পাঠিকাদের কাছ থেকে তো আমরা জেনে নিলাম তাদের মতামত। এবার জেনে নেওয়া যাক প্রকাশকরা কী বলছেন। আমরা এই মুহূর্তে চলে এসেছি এশিয়ান পাবলিশিং কোম্পানিতে এবং আমরা পেয়ে গেছি এই পাবলিশিং কোম্পানির কর্ণধারকে। স্যার, আপনার নামটা প্লিজ? আমার নাম সুরজিৎ ঘোষ। আচ্ছা, তো আমাদের প্রশ্ন হচ্ছে এই বছর বইমেলাতে কী ধরনের বই বেশি প্রকাশিত হচ্ছে? না, এমনি সব রকম বই প্রকাশিত হচ্ছে, তবে আমার যেটা বেসিক্যালি হচ্ছে সেটা হচ্ছে ভ্রমণ। আমাদেরটা হচ্ছে ভ্রমণ সংক্রান্ত বেশি আছে, তার জন্য ভ্রমণের বইটাই থাকছে। তার সঙ্গে আরও ছোটোখাটো অনেকগুলো বই বেরোচ্ছে এবারে। তাছাড়া হেমেন্দ্র কুমার রায়ের খণ্ড আছে 32টা, তা সেগুলোও বিক্রি হয়। এছাড়া টুকটাক করে ছোটোদের বাচ্চাদের বই অনেক আছে, সেগুলোও চলে, বিক্রি হয় মোটামুটি ভালোই, খারাপ না। আজ আমরা চলে এসেছি ৪৮তম কলকাতা বইমেলা উৎসবে এবং এখানে এসে আমরা বই বিক্রির পাশাপাশিও দেখতে পাচ্ছি উদযাপিত হয়েছে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান। আমরা দেখে নেব তারই কিছু ঝলক। করুণাময়ীতে, যেখানে অনুষ্ঠিত হয়েছে ৪৮তম আন্তর্জাতিক বইমেলার অনুষ্ঠান। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বইমেলা। এই শব্দটা শোনা মাত্রই আমরা বুঝতে পারছি যে যেখানে রয়েছে সহস্র বই এবং সেখানে রয়েছে অজস্র পাঠক, লেখক, প্রকাশক এবং বই প্রেমীদের সমাহার। আসুন তাদের সম্পর্কে জেনে নিই এবং তাদের কাছ থেকে এও জেনে নিই যে তাদের কাছে বইমেলা কতটা গুরুত্বপূর্ণ।
এখন ডিজিটাল যুগে মোটামুটি অনেকেই বই পড়া, বিশেষ করে ছোট ছোট বাচ্চারা খুব বই পড়া বন্ধ করে দিয়েছে, কিন্তু বইমেলা এমনই একটা প্রাঙ্গণ যেখানে পঠনের অভ্যাসটা বিকশিত হয়। এই ব্যাপারে তুমি কি বলতে চাও? এইটা কিন্তু একটা খুব ইন্টারেস্টিং দিক, যে যখন বলা হচ্ছে যে বই পড়ার সংখ্যা কমে যাচ্ছে, সত্যি কথাই কমে যাচ্ছে, সেই জায়গাতে বইমেলা কিন্তু বারবার আমাদের সারপ্রাইজ করে। অনেক ক্ষেত্রে হয়তো হয় যে শুধু খেতে বা শুধু ঘুরতে বা সরস্বতী পুজোর দিন বান্ধবী বা বন্ধুকে নিয়ে ঘুরতে এলাম, কিন্তু সেইটা হলেও আমি বলছি এটা এড়িয়ে যাওয়া মুশকিল যে এখানে এতগুলো প্রকাশনী, নাম করা ছোট প্রকাশনী সংস্থা, এতজন প্রকাশক, এতগুলো দেশের সাহিত্য, এটাকে উপেক্ষা করে যাওয়াটা খুব মুশকিল। অনেক সময় হয় যে পিয়ার প্রেশারেই বা যেটাকে আমরা ফোমো বলি, সেই থেকেই হয়তো কেউ একটা দুটো বই বাড়িতে কিনে নিয়ে চলে গেল, সে হয়তো পড়লো না, কিন্তু ওই বইয়ের প্রেজেন্সটাও তার মাথায় একটা কনস্ট্যান্ট রিমাইন্ডার যেন হয়ে থাকে যে পড়তে হবে, বইটা পড়তে হবে, বইটা শেষ করতে হবে, নাহলে পরের বই মেলায় নতুন বই কিনতে পারবো না। আমার নিজেরই যেরকম হয়েছিল, আমি গত বই মেলায় খুব ইন্টারেস্টিং দুটো ম্যাগাজিন কিনেছিলাম। আমার নিজের একাডেমিক পড়াশুনোর সূত্রে দুটো বই কিনেছিলাম, একাডেমিক পড়ার বই দুটো পড়া হয়ে গেছে, কিন্তু ওই নিজের জন্য যে বইগুলো কিনেছিলাম সেই ম্যাগাজিনগুলো পড়া হয়নি। তো সেইটা একটা খুব দুঃখের বিষয়, সেইটা আবার পড়তে হবে, নইলে এবছরে বই, আমি যেরকম কালকেই বই কিনতে গিয়ে প্রথম মাথায় এলো যে মা বলবে কেন বাড়িতে জায়গা নেই আর এত বই। আমার মাও খুব ইন্টারেস্টিংলি বলে যে ভালো হয়েছে আমাদের বাড়িতে তালা খোলা থাক, চোর যদি চুরি করতে আসে টাকা পয়সা তো কিছু পাবে না, নাই গয়নাগাটি পাবে, বই পাবে, তো যদি বই চুরি করে করুক, আমাদেরই বাড়িতে জায়গা হবে আরও নতুন বই কেনার। এই প্র্যাকটিসটা তো করতে হবে। তো যারা নতুন প্রজন্মের, যেটা আপনি বললেন যে ডিজিটাল মানে মোবাইলের মধ্যে ব্যস্ত, এটা তো একটা বাড়িরও একটা এনভায়রনমেন্টের ব্যাপার আছে, তো তারা যদি একটা এই প্র্যাকটিস শুরু করে, আমরা তো বই নিয়েই বড় হয়েছি, তো কেনই এটাই বা কেন হবে না। আগের বারের বইমেলার সাথে এইবারের বইমেলার রয়েছে নানান পার্থক্য, রূপ, রং, বৈশিষ্ট্য সকল ক্ষেত্রেই হয়তো বা প্রত্যক্ষ করা যায়। তবে সব থেকে বড় পার্থক্য হয়তো এক দেশের অনুপস্থিতি। দুই দেশ, এক ভাষা, সংস্কৃতিগত ক্ষেত্রেও দেখা যায় বিস্তর মিল। সেই অনুপস্থিতি কি তৈরি করলো শূন্যস্থান? আর্জেন্টিনা থেকে পেরু, ফ্রান্স থেকে আমেরিকা, প্রায় সমস্ত দেশের বুক স্টল এবছর কলকাতা আন্তর্জাতিক বইমেলাতে থাকলেও 28 বছরে এই প্রথম উধাও বাংলাদেশের বুক স্টল। 1996 থেকে বিগত 28 বছর ধরেই কলকাতা বইমেলার প্রতিটি সংস্করণে স্থান পেয়েছে বাংলাদেশ। এমনকি 1999 সালেও এই কলকাতা বইমেলার থিম কান্ট্রি হয়েছিল বাংলাদেশ। আমরা ঠিক যেখানে দাঁড়িয়ে আছি, ঠিক এই জায়গায়, এই যে পেরু স্টলটা আছে, ঠিক এই জায়গায় প্রতি বছর কিন্তু বাংলাদেশের স্টল দেওয়া হয়। বিভিন্ন প্রকাশকরা এখানে আসেন বিপুল বাংলাদেশি বইয়ের সম্ভার নিয়ে। অনেকে বলছেন দুই দেশের মধ্যে যে রাজনৈতিক টানাপোড়েন চলছে, বাংলাদেশের যে উত্থান পরিস্থিতি চলছে, তার জন্যই কলকাতা বইমেলা এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের স্টলটি না রাখার। এমনকি এবছর মুক্ত মঞ্চ এই কলকাতা বইমেলাতে রাখা হয়নি। কি বলছেন বইপ্রেমীরা, কেন বাংলাদেশের বুক স্টল রাখা হয়নি? গিল্ডের তরফ থেকে যে এই সিদ্ধান্ত বাংলাদেশের বুক স্টল এবছর কলকাতা বইমেলাতে না রাখা, সেই সিদ্ধান্ত কতটা সঠিক, মানুষ কি বলছে জানবো। বাংলার ভাষার একটা যে ঐতিহ্য, সেই ঐতিহ্য কিন্তু আমরা মিস করছি। বাংলাদেশের এই স্টলটা না থাকার জন্য অনেক দর্শক, অনেক পাঠকরা কিন্তু এই জায়গাটাকে বড়ভাবে মিসিং করছে। তো যুদ্ধ বা ঝামেলা যেটাই থাকুক না কেন, সাহিত্যটাকে নিয়ে মানে এই জিনিসটা করাটা আমার মনে হয় ঠিক হয়নি, এবং অনেকেই এটা বলবে ঠিক নয়। দেখা যাক যদি আগামী বছর আমরা দেখতে পাই। বাংলা ভাষা শুধু ভারতবর্ষের ভাষা না, ভারতবর্ষের ভাষা কিন্তু আরো অনেক। তার সত্ত্বেও আমরা বাংলা ভাষাকে আমাদের বলে মনে করি বলে আমরা ওদের এত আপন করে নিই, আর ওরা আমাদের সঙ্গে শত্রুতা করছে। সুতরাং ওদের এখন কেন, ওদের কোনোদিনই আর ভারতবর্ষের কোনো কিছুতে অংশগ্রহণ করতে দেওয়া উচিত নয় বলেই আমার মতামত। বাংলাদেশে কি কোনো শিক্ষা আছে? ছাত্ররা যা করছে, দেশে একটা অন্য দেশের পতাকা পা দিয়ে বাড়িয়ে যাচ্ছে, মেয়েদেরকে ঘরে ঘরে ঢুকে রেপ করছে, এগুলো কি শিক্ষার কথা? শিক্ষা ব্যাপার। তো ওদের বই রাখবে, সে বই পড়তে হবে, এরা পড়াবে আমাদের। দেখুন, প্রত্যেকটা কান্ট্রি নিজস্ব রিলেশন আছে, আমার নিজের পার্সপেক্টিভে এটা বলছি। আর এবার এখানে পলিটিক্যাল ভিউ বিভিন্ন দেশের হতে পারে, বাট আই মাইসেলফ থিঙ্ক যে ওরা যেটা করছে ওই পার্সপেক্টিভে আমাদের ইন্ডিয়ান নেশন যেটা ঠিক মনে করেছে, বাট আমার নিজের হিসাবে না রাখা হয়েছে, এটাতে কোনো ভুল নেই, বিকজ টিট ফর ট্যাট লাইক ইজ আ সিচুয়েশন ফর আস। বইমেলা কেবলমাত্র কতগুলি প্রকাশক, বই বিক্রেতা, লেখক বা পাঠক কারোর একার নয়, সকলে মিলেমিশে তৈরি করে একটি সাংস্কৃতিক মিথস্ক্রিয়া, যার প্রতিফলন ঘটে বইমেলার বৈচিত্র্যের মধ্য দিয়েই।
বইমেলা কি শুধু বইয়ের? না, একদমই নয়, বরং তার উল্টোটাই। নিন্দুকরা বলেন বইমেলাতে অনেকেই নাকি শুধু খেতে যান, বই দেখতেও কিনতে যান গুটি কয়েক। বইমেলা প্রাঙ্গণে থাকা সারি সারি খাবারের দোকান ও তার বাইরে উপচে পড়া ভিড় স্পষ্টতই প্রমাণ করে বাঙালির ভোজন বিলাস বইমেলার ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। 8 থেকে 80 সকলেই বইমেলায় ঘুরছে। আচ্ছা, আপনি এই নিয়ে বইমেলা কত বছর হলো আসছেন? আমি বইমেলা আসছি ময়দানে, মানে 80 সাল থেকে আসছি। বাবা, অনেক বছর ধরে। তাহলে কিরকম লাগছে বইমেলা এখন এসে? আগের থেকে এখনের বইমেলায় কি পরিবর্তন মনে হচ্ছে? মানে বইমেলা একটা নস্টালজিয়া। আমি সুনীল গঙ্গোপাধ্যায়, সত্যি চট্টোপাধ্যায় এদের সঙ্গ করেছি, আমার নিজের বইও আছে, আমার নিজের লেখা। সেই সময় লিটিল ম্যাক করতাম, আসতাম, বন্ধুবান্ধব, কলেজে বন্ধুবান্ধব সব মিলে আসতাম। তারা অনেকেই নেই এখন, কিন্তু একটা নস্টালজিয়া আছে। এই মাঠ, এই ধুলো, এই গাছ, এই স্মৃতি সব মিলে একটা ভালো লাগা। হ্যাঁ, এবং নতুন প্রজন্ম আপনাদের মতো অনেকে এসে গেছেন। হ্যাঁ, সব মিলে একটা অদ্ভুত ভালো লাগা, সেটা নিয়ে আসা। পৃথিবীর অন্যতম প্রাচীন মাধ্যম পুঁথি, যার আধুনিক সংস্করণ হচ্ছে বই। বই তো শুধু বই নয়, লেখালেখির চিরাচরিত মাধ্যমও বটে। টিভি, ওটিটি, রিল, ফেসবুক, ইনস্টাগ্রাম, এআই, ভিড় অনেক। নেহাতি অফিস টাইমের বাসে ওঠা হাজার একটা সহযাত্রী মাধ্যমের ভিড়ে চিরেচ্যাপ্টা হয়ে যাচ্ছে বই। বইমেলার ফ্লাড লাইটে বসন্তের গোড়ায় হঠাৎ শীত গা ঢাকা দিয়ে পালানোয় হাজার হাজার পাঠক ঘামছেন। শুধু বই ভালোবেসে ভিড়ে গা ভাসাচ্ছেন অনেক পাঠক। এই ভালোবাসা যতদিন থাকবে ততদিন হাজার মাধ্যম এলেও পাঠকরা বই নিয়ে মেতে উঠবেই, শুধু বইয়ের জন্য। আর ভালোবাসার সমীকরণ এভাবেই হয়তো প্রযুক্তিকে ঠেকিয়ে বই তর্ক জিইয়ে রাখবে, মিলিয়ে দেবে না মেলা হিসাবগুলো।